ইসলামিয়া বাবাজি ভাইরা হযরতে দাইমা হালিমা বলেছিলেন, বেটা রে একদমই তোরে জঙ্গলে যেতে দিতে পারবো না। দ্বিতীয় হচ্ছে যদি কোন রূপ দিয়ে যদি এজাজত দিয়ে দিই তো আব্দুল মুত্তালিব যদি জেনে নেয় আমার পিঠের চাম রাখবে না। না না, আমি তোমাকে জঙ্গলে গিয়ে যাবার এজাজত দিতে পারবো না, অর্ডার দিতে পারবো না। বেটা তুমি আমাকে ক্ষমা করো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী জিদ করতে লাগলেন, নবী আমার কান্না করতে লাগলেন, না মা আমি যাব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নবী যখন বেশি কাঁদতে লাগলেন, বিরাদার বলে বাবা ওখানে কোনো ঘর নাই, রোদ্রের তাপ লাগবে রে বেটা, তুমি সহ্য করতে পারবে না। তখন বনসীমা বলতে লাগলেন, মা ওটার আপনি চিন্তা করিয়েন না যে আপনার বেটাকে সূর্যের তাপ লাগবে। আপনার সূর্য যখন বেরিয়ে আসবে, সূর্য যখন তাপ লাগবে, আমরা খেজুর পাতা কেটে আপনার বেটার জন্য তাজ বানিয়ে দেব। জোরে বলুন, তাজ বানিয়ে দেব। বলে বেটা খিদা লাগবে, ওখানে খাবার কোথায় পাবে রে লাল? তুমি খিদা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। ফট করে আবার বোন বলছে, আম্মা ওটা চিন্তা করতে হবে না, আমাদের দুম্বা তো খিদাই থাকে না, আমাদের ছাগল তো খিদাই থাকে না, আমাদের শুকনো ঘাসে মুখ দিলে সঙ্গে সঙ্গে কাঁচা হয়ে যায়, আমাদের দুম্বার আমাদের ছাগলের স্তন ভরা থাকে। মা ভাইকে খিদা লাগার আগে দুধ দিয়ে খাইয়ে দেব। হযরতে হালিমা পড়াশোনা করছেন যেন আমার নবী না যান, ভয় দেখাচ্ছেন, এদিক থেকে বেটি সাপোর্ট করছে। দাইমা হালিমা বলছেন আমি থামতে পারবো না, আমি এগুলো তো বাহান করছি, এগুলো বাহানা করছি যেন ছেলেকে আমি ভোলাচ্ছি, ছেলে যেন না যায়, পিছন থেকে তুমি সাপোর্ট করছো। ঠিক আছে সীমা, লাঠি তো বাড়িতেই আছে, নতুন করে বানাতে হবে না। যদি আমার ছেলেকে কিছু হয় তোর পিঠের চাম থাকবে না, ভাইকে সাপোর্ট করছিস না, বাঁচানো তোর কাজ। যদি জ্বরও হয় তোর পিঠের চাম তুলে দেব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে বাবা হযরতে আপনার হালিমার বেটি সীমা চলে গেলেন। বাবা থামতে পারলেন না, থামার অনেক চেষ্টা করলেন, অনেক বাহান করলেন, বাবা পারলেন না। অবশেষে নিয়ে চলে গেলেন। একদিন গেল বাবা, 2 দিন গেল বাবা, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল। আমার নবী মুস্তাফা তায়েব নগরের রক্তের তৈরি নয়, মক্কা শহরের রক্তের তৈরি। আমার নবী মুস্তাফা সেই আবহাওয়া আপনার সেটিং হলো না। কেন না? ওটা হচ্ছে বেরাদার কোনো ঘর বাড়ি ছিল না, উপর থেকে তো আপনার খেজুর পাতার ছাউনি, সাইডের তাপটা লাগতে লাগতে নবীকে জ্বর হয়ে গেল। নবীকে আমার জ্বর হয়ে গেল। যেমনই জ্বর হয়ে যাওয়া, বেরাদার হালিমা বলছে আর যেতে দেব না, তোর মন ভরলো, তোর কলজা ঠান্ডা হলো। এই করলে তো হয়। একজন এখানে বসো, এখানেই বসো তো, ঠিক আছে। এটা বিরাদরানে মিল্লাত ইসলামে এক বাচ্চা এসে কি করো তো, লাল করে বন্ধ করে আবার চালু করো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার একজন এসে 100 টাকা দিয়েছে দানে দান, তুমি মাওলা তাদের জন্য করে দিও আপনার জান্নাতের বাগান। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বলে তোর মন ভরলো, তোর কলজাটা ঠান্ডা হলো। তোকে আগেই বলেছিলাম তোদের মাটির তৈরি নয়, বন জঙ্গলের তৈরি নয়। এই বাচ্চাকে পেয়েছি কোন রূপ, এটা আমাদের ভাগ্য। এই বাচ্চা এই আবহাওয়ার নাই। যখন নিয়ে গেলি জ্বর হলো, তখন তো খুব বলেছিলি খেজুর পাতার ঘর বানিয়ে দেব, খেজুর পাতার ছাউনি করে দেব, খেজুর পাতার আপনার তাজ পরিয়ে দেব।
বেরাদার খেলাতে ব্যস্ত ছিলি, আমার ছেলেকে তাপ লেগেছে তোরা দেখিসনি, আমার ছেলেকে খিদা লেগেছে তোরা দেখিসনি, খেলার চক্করে ছিলি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনার চলুন মুসলমান কি বলতে যাচ্ছিলাম, আপনার বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবীকে জ্বর হয়ে গেল, নবী আর গেলেন না, আমার নবী মুস্তাফার যাওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু কি আমার নবী যখন জঙ্গলে যাচ্ছিলেন বাবা, আমার নবী তো শুধু মানুষের জন্য নবী নয়, আমার নবী তো শুধু বেরাদার ফেরেশতার নবী নয়, আমার নবী তো শুধু হুরের নবী নয়, আমার নবী তো শুধু গিলেমানের নবী নয়, আমার নবী তো শুধু কোন একটা মাখলুকের নয়, আমার আল্লাহ 18,000 মাখলুকাতের খোদা, আমার নবী 18,000 মাখলুকাতের নবী। নবী যখন জঙ্গলে যেতে লাগলেন তো জঙ্গলের যত জন্তু হিংসা বন্ধ করে দিল, জোরে বলুন, হিংসা বন্ধ করে দিল। বাঘ মহিষ একসঙ্গে জঙ্গলে থাকে, এক কথায় গরু, জঙ্গলি গরু বাঘ একসঙ্গে থাকে, হরিণ বাঘ একসঙ্গে থাকে, হিংসা বন্ধ, সবাই মিলে টুকি মেরে মেরে আমার নবীকে দেখে, জোরে বলুন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে আমাদের ভাগ্য রে, নাহলে আমরা কোথায় জঙ্গলের জানোয়ার নবীর দর্শন করব, এটা তো ভাগ্য হালিমার বেটিদের যে নবী দর্শন করছি, জোরে বলুন। এটা এটা মেহেরবানি বেরাদার হযরত হালিমার, যে হালিমার বাচ্চাদের যে নবীকে টেনে জঙ্গলে এনেছে। নবী জঙ্গলের জন্য আসেন নয়, নবী মুস্তাফা তো হেদায়েতের জন্য এসেছেন, জোরে বলুন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া সবাই মিলে চারিদিক থেকে লুকিয়ে লুকিয়ে গাছের আড় থেকে আমার নবীকে দেখে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া তারপরে কি হলো বাবা, আজকে যে 1 সপ্তাহ হয়ে গেল আমার নবী আসেন নয়, জঙ্গলের জানোয়ারেরা বেকরার হয়ে গেল, আমরা কি আর নবীকে পাবো না, আমাদের কি নবীর দর্শন হবে না, সবাই কান্না করতে লাগলো। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া ঘাস খাওয়া বন্ধ করে দিল, শিকার করা বন্ধ করে দিল, সব টেনশন নিয়ে বসে আছে। হঠাৎ করে বাবা তারা একটা মিটিং ডাকলো, ওই মিটিং ডাকলো বাবা, সব জানোয়ার এক কাছে বসলো, হিংসা বন্ধ করে দিয়েছে, মারামারি বন্ধ করে দিয়েছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার বাঘে শিকার করা বন্ধ করে দিয়েছে, একসঙ্গে মোহাব্বতের সঙ্গে বসে একটা মিটিং করলো বাবা। মিটিং এ বলা হচ্ছে আমরা কি আর নবীকে দেখতে পাবো না, আমরা কি নবীর দর্শন পাবো না, আমাদের ভাগ্য এটাই যে মাত্র 1 সপ্তাহের জন্য নবীকে দেখব। বেরাদার বাবাজি ভাইরা, একটা বয়স্ক বাঘ ছিল বাবা, শের ছিল, বলে হ্যাঁ তোমরা দেখতে পাবে, কিন্তু আমি একটা বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধিটা যদি কাজে লাগাতে পারো তবে নবীর দর্শন হবে, নবীর দিদার হবে, নবীর জিয়ারত হবে। বাঘ তো জঙ্গলের রাজা বাবা, সমস্ত জানোয়ারের রাজা, রাজার কথা যখন শুনলো বলে কি করতে হবে রাজা বলুন, বলে একটা কাজ করতে হবে, হালিমার বেটি তো আসছে, বলে আসছে, হালিমার ছেলে তো আসছে, বলে হালিমার ছেলে মেয়ে কি করার জন্য আসছে, বলে ছাগল চড়াতে, বলে ছাগলও তো আসে, বলে হ্যাঁ হ্যাঁ, বলে ওই ছাগলটা চিনে রেখেছো যে ছাগলটাকে নিয়ে আমার নবী জঙ্গলে আদর করত, যে ছাগলটাকে নিয়ে আমার নবী জঙ্গলে আদর করত, ওই ছাগলের বাচ্চাটাকে চিনো? একটা বাঘ বলছে হ্যাঁ আমি চিনি ইয়া রাসূল, চিনি সর্দার, আমি বেশি কাছে থেকে দেখেছি। বলে ওই বাচ্চাটাকে তুলে আনো যেন ক্ষতি না হয়, জোরে বলুন, তুলে শুধু আনতে হবে আর কিছুই নাই। দেখবে বেরাদার 1 ঘন্টার মধ্যে নবীর দর্শন পেয়ে যাবে, নবীর জিয়ারত পেয়ে যাবে, নবীর দিদার পেয়ে যাবে। বলে তাই? বলে হ্যাঁ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাঘ আসলো, আসার পরে যে ছাগলের বাচ্চাটাকে আমার নবী আদর করতেন, কোলে নিতেন, বুকে নিতেন, সেই বাচ্চাটাকে বেরাদার ধরলো, আদরের সঙ্গে ধরলো, হালকা করে ধরে টানতে টানতে
বেরাদার বাবাজি ভাইরা জঙ্গলের দিকে নিয়ে চলে গেল। সীমান নজর পড়লো, বেরাদার আরো ছেলে মেয়েদের নজর পড়লো। সব নিজের নিজের ছাগল বেরাদার ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাঘ দেখে নিয়েছে, হালিমার ছাগল নিয়ে গিয়েছে। বেরাদার কেউ আর জঙ্গলে নয়, কান্না করতে করতে সবাই ছুটে যায় বাড়ির দিকে। জঙ্গলে আপনার ছাগল আছে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া সবার কান্না দেখে আপনার বাবাজি সবার কান্না শুনে বাবা একসঙ্গে যদি 20টা 25টা মানুষ কান্না করে একটা আওয়াজ হবে কিনা, একটা ভয়ঙ্কর শব্দ হবে কিনা। এই শব্দ শুনে গ্রাম থেকে লোক বেরিয়ে গিয়েছে। জিজ্ঞাসা করে কি হয়েছে রে? বলে বাঘ এসেছিল, আপনার ছাগল নিয়ে চলে গেল। বলে মানুষ তো নিয়ে যায়নি, তোরা তো বেঁচে আছিস। ছাগল মরছে মরুকা, তোরা তো বাঁচলি। বলে না, ছাগল আছে, শুধু একটা ছাগল গিয়েছে। বলে কার ছাগল? বলে হালিমার। হালিমার ছাগল? বলে হ্যাঁ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মায়ের হাত ধরে নিয়েছে, মা মারিয়েন না, ভয় করছে, মা মারিয়েন না। আমরা খেলছিলাম না, পার্শ্বেই ছিলাম, কিন্তু বাচ্চাটা একটু দূরে চলে গিয়েছিল, ধরে নিয়ে চলে গেল। ব্রাদার বলে বাচ্চা নিয়ে চলে গিয়েছে? বলে হ্যাঁ। তোদের তো ক্ষতি হয়নি, একটা বাচ্চা গেল তো কি, যাক তোরা তো বেঁচেছিস। এই কথাগুলো আমার নবী ঘরের ভিতর থেকে শুনছেন, ঘরের মধ্যে থেকে শুনছেন। আমার নবী মুস্তাফা ঘর থেকে চট করে বেরিয়ে চলে আসলেন। জ্বর ভালো হয়ে গিয়েছে, নবীর আর জ্বর নাই। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আবহাওয়ার জ্বর ছিল। আমার নবীকে বেরাদার কোনো আপনার জ্বর জাতি জ্বর হয়নি, সেটা আবহাওয়ার জ্বর ছিল। ভালো হয়ে গেল, যাওয়া 1 সপ্তাহ বন্ধ করে দিয়েছেন, বন্ধ হয়ে গেছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী বেরিয়ে আসলো। আম্মা, ও আম্মা কি হয়েছে? বলে কিছু হয়নি বেটা। বলেন না মা, আমাকে মিথ্যা বলিও না, আমাকে ধোঁকা দিও না, আমার কান বহিরা নয়। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দুনু মিল্লাত আশাহ ইমাম আহমদ রাজা বরেলি তাজার বলে দূর নজদীক কেসো লেওয়ালে वो कार दूर नजदीक कैसो नेवाले वो कान काने लाले करमात पे लाखों सलाम काने लाले करमात पे लाखों सलाम। बोले मामार कान बहरा नয়, আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাওয়ার দিয়েছেন বাবা। আমার নবী মদিনা থেকে বসে জান্নাতের শব্দ পান। জোরে বলবেন। আমার নবী যে মিরাজে গিয়েছিলেন, জান্নাত ঘুরতে গেলেন, হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছেন। কিসে? হাঁটার। বেরাদার কেউ যেন হাঁটছে বাবা। বলে এই আওয়াজটা তো বেলালের মতো লাগছে। বলুন তো নবী কোথায় ছিলেন? নবী কোথায় ছিলেন? জান্নাতে। বেলাল কোথায় ছিলেন? মক্কায়। হযরতে বেলাল মক্কার জমিনে আপনার হাঁটছেন বাবা, মুখে কথা বলছেন না। আমার নবী মুস্তাফা হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাত থেকে শুনেছিলেন। জোরে বলবেন। সেই আমার নবী। আর আজকে বলছে নবী পিঠের খবর জানে না। হতে পারে তোদের ওয়াকম নেংড়া হ্যান্ডিক্যাপ নবী যে তোদের খবর রাখে না। আজকে আমরা এখানে বসে আছি, আমার নবী মদিনা থেকে শুনছে। আমাদের জলসা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস যে আমার নবী মুস্তাফার সামনে কোনো জিনিসের পর্দা নাই। সব থেকে বড় পর্দা আল্লাহ, সেটা বেহেজাব হয়ে নিজের দর্শন করিয়েছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া সেই নবীর আমরা উম্মত, ইলমে গায়বের দাতা নবী মুস্তাফার আপনার উম্মত। বেরাদার বাবাজি ভাইরা, আমার নবীকে যেখান থেকে ডাকেন না কেন, নবী একই মতো শুনে। তো খিচুকে কাবে কা কাবা দেখো, কাবা
নবীকে ঘেরে নিল। আরো বাবা জানোয়ার দেখে, আপনার বাঘ দেখে, আপনার সিংহকে দেখে হযরতে হালিমা বেহুশের উপরে বেহুশ হচ্ছে না বাবা, বেহুশের উপরে বেহুশ হচ্ছে। বেটা রে, আমি বেটা মোহাম্মদ, আমি আমিনাকে কি জবাব দেব রে বেটা? আমি আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব রে বেটা? বেটা রে, আমার বাড়িতে রহমত হয়ে এসেছিলে, কিন্তু কি আমাকে যাবার কালে তুমি বিপদ কেন দিলে? এই বলে কান্না করে হযরতে দাইমা হালিমা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আর ওইদিকে বাবা আমার নবীকে চারিদিক থেকে বাবা বাগে ঘিরে নিল, আপনার জানবারে ঘিরে নিল। আমার নবী বলছেন, বলো তোমাদের মধ্যে ছাগল কে খেয়েছে? তোমরা কি আমাকে চিনো না? বলে 100 বার ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনি। বলে যখন চিনো, চিনার সত্ত্বেও আমার মায়ের ছাগল কেন খেলে? জানোয়ারেরা বলেছিল, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, জানোয়ারেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ খাইনি, শুধু ধরেছি। আমার নবী বলেন, খাইসনি, শুধু ধরেছিস। কেন ধরলি, কেন বা আনলি? বলে ইয়া রাসূলুল্লাহ দিদারের বাহানায়। জোরে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ দর্শনের বাহানায় সবাই চোখে পানি নিয়ে আছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা মানুষ নই, তাই বলে আপনার দর্শন হবে না। আমরা মানুষ নাই, তার জন্য আপনার দিদার হবে না। ইয়া রাসূলুল্লাহ আমরা মানুষ নই, তার জন্য আপনার সঙ্গে কথা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ বলুন তো আপনি আমাদের নবী নন? আমার নবী মুস্তাফা বলেছিলেন 100 বার রে, আমি রাহমাতাল লিল আলামিন, আমি সকলের জন্য দয়ার অবতার। জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এগুলো জীবনী বলা আপনার কলেজা লাগবে বাবা। আসল যদি বিরাদার আমাদেরও দিল ফাটে, কিন্তু আমি যদি কেঁদে যাই তো জলসাটা কে করবে? আমাদেরকে রুখতেও হয় সময়। আমরা শুধু যদি ভেঙে পড়বো, আর অনেক বক্তাকে দেখবেন চলেছে কাইন্দাও আর বলে যাচ্ছে, আব বলে যাচ্ছে বাবা জানবেন কি আসল কাঁদে না নকল কাঁদছে। যে আসল কাঁদবে সে জলসা করতে পারবে না। আমারও চোখে পানি চলে এসছে, থেমে নিলাম। এই যে কথাটুকু বলে দিলাম, ওই সেন্সটা চলে গেল। আমি ভেবে নিয়েছিলাম এখন আমার অসুবিধা হবে, তো কথা বলতে লাগলাম, তো ওই সেন্সটা চলে গেল, ওই ব্যথাটা চলে গেল। বেরাদার এটা নয় যদি কাঁদবেই, নকল কোনোদিন খুশবু আসে না, হবেন তো আসল হয়ান। আসল ফুলের সেন্ট আছে, এখানে অনেকটা ফুল আছে বাবা, কোনো সেন্ট পাচ্ছেন কিন্তু 10টা গোলাপ এনে রেখে দেন, পাশে সবাই সেন্ট পাবেন। ওটা আসল ফুল, এটা নকল ফুল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। বলে ইয়া রাসূলুল্লাহ দিদারের বাহানা, আপনার যদি ছাগল ধরে না আনতাম, আপনার আম্মার যদি ছাগল ধরে না আনতাম, বলুন আপনি কি আসতেন? বলেন না। ওই জন্যই তো ধরে এনেছি। বলে তোদেরকে বুদ্ধিটা কে দিলে রে? বেরাদার বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মুরাব্বি, আমাদের বয়স্ক, আমাদের জঙ্গলের রাজা আপনার শের বাবার বলে ডাক, সে আসলো। আমার নবী আপনার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, বেরাদার বড় তুমি বুদ্ধিমান, ওই জন্যই তো আল্লাহ তোমাকে জানোয়ারের রাজা বানিয়েছে। আমাকে ডাকার বড় বুদ্ধি, বড় কৌশল করলে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে বাচ্চা কোথায়? বলে এখনো দেব না। আমার নবীর সঙ্গে হাসি মজাক আরম্ভ করে দিলেন। হাসি মজাক করাও সুন্নাত, কিন্তু কন্ট্রোলে, কন্ট্রোলে কন্ট্রোল ইটা রাখবেন যেন আয়ত্তের বাইরে না চলে যায়, আয়ত্তের মধ্যে।
আমার নবীও মজাক করেছেন, কিন্তু কি আয়ত্তের মধ্যে, আয়ত্তের বাইরে নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আপনার একজন সাহাবী বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এক জায়গায় গিয়েছেন বাবা। যাওয়ার পরে বিরাদার একটা ব্যবসাতে যাচ্ছিলেন, একটা বাড়ির সামনে আপনার ডেরা করলেন। ওখানে বাবা তাকে ওনারা পানিটাও জিজ্ঞাসা করলেন না, খাবারটাও জিজ্ঞাসা করলেন না। রাত্রিবেলা অসুস্থ হলো, আসলো এই সাহাবীর কাছে, বলে আপনারা মুসলমান, পানি পড়া দিলে পেটের ব্যথা ভালো হবে, অসুখ ভালো হবে। বলে দেব না, একটা শর্ত আছে, এই শর্ত যদি মানেন তো আমি দেব। বলে কি শর্ত? বলে আপনার 40টা ছাগলের রেওড় আছে, দল আছে, তার মধ্যে আপনার আমাকে দিয়ে দিতে হবে একটা দল। বলে ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে দিলেন, পানি ফুঁক দিলেন। বেরাদার আপনার সেই পানিটা খেয়ে লোকটা ভালো হয়ে গেল। 40টা ছাগল নিয়ে আমার নবী দরবারে মদিনা চলে আসলেন। নবীর সামনে বয়ান হলো, আমার নবী মুস্তাফা বলেন তুমি বিনিময় কেন নিলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো আমাকে পানি পর্যন্ত জিজ্ঞাসা করে নয়, আমাকে খাবার জিজ্ঞাসা করে নয়, থাকতে দেওয়ার কোনো ব্যবস্থা করে নয়, তো আমি কেন বদলা নেব না? বলে তুমি কি করে জানলে কি এই জিনিসটা পড়লে, এই সূরাটা পড়লে পেটের ব্যথা ভালো হবে, অসুখ ভালো হবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শিখিয়েছিলেন, যখন আমি শিখিয়েছিলাম তাও অর্ধেকটা আমাকে দিয়ে দাও। মজাক করলেন নবী, জোরে বলুন। মজাক করে বলে না, অনেক মাস্টার, তোকে পড়িয়ে আমি মানুষ করবো, আধা বেতনটা দিবি, বলে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এই ধরনের রহস্য। কি বলছিলাম? বলে এখনো নয়। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সঙ্গে ওয়াদা করেন, আপনি তো চলে যাবেন, আর কোনোদিন আসবেন না। আমরা বাঁচবো কি বাঁচবো না? আমরা বাঁচবো কি বাঁচবো না? আর জিয়ারত হবে কি হবে না? তাই আপনি যতদিন বেঁচে আপনি যতদিন তায়েফ নগরে থাকবেন, একটু ওয়াদা করেন নবী, প্রত্যেক দিন আসবেন। আমার নবী বলছেন ঠিক আছে রে, আসি। ঠিক আছে দিওয়ানা, ঠিক আছে আমার ভক্ত, তোমাদের কথাটা আমার স্মরণে থাকবে। আমি প্রত্যেক দিন ছাগল নিয়ে তোমাদেরকে দর্শন করাবার জন্য আসবো। নিয়ে এসো ছাগল। ছাগল আনা হলো, আমার নবীর সামনে পেশ করা হলো। আমার নবী বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে করতে আপনার জানোয়ারদেরকে আলবিদা বললেন। সবার চোখে পানি ছিল, বেলাদার খুশিরও পানি ছিল, আপনার কষ্টেরও পানি ছিল, দুঃখেরও পানি ছিল। সমস্ত জানোয়ার চোখে পানি নিয়ে আমার নবীকে বিদায় দিলেন। হযরতে হালিমা দেখে আশ্চর্য হয়ে গেলেন, তায়েফ নগরের লোকেরা দেখে আশ্চর্য হয়েছিল, এটা কি হলো? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ঠিক আছে বাড়ি চলো। বিরাদার বাড়ি আনা হলো। বিরাদার একজন 200 টাকা দিলেন। বিরাদারের দানকে তুমি নিজ দরবারে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তাদের যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাড়ি আসা হলো। সকাল হবে, আমার নবী মুস্তাফা বোনদের সঙ্গে বেরাবে। হালিমা বলে না বেটা, যেতে দেব না। বলে মা যেতে দেবে না, ঠিক আছে, একটাও ছাগল এবার থাকবে না। ছাগলও থাকবে না, তোমার ছেলে মেয়েও থাকবে, সবকে তুলে নিয়ে যাবে, সবকে যাবে। আমি ওয়াদা করে এসেছি মা, আমি যতদিন পর্যন্ত তায়েফ নগরে থাকবো, মা আমাকে কোনো অসুখ বিসুখ না হলে আমাকে রুকবে না, আর আশা করি আমাকে আর অসুখ হবে না। আবহাওয়ায় আমি সেটিং হয়ে গেছি, জোরে বলবো। বিরাদার ঠিক আপনার আমার নবী প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন যান, প্রত্যেক দিন আসেন। সকালে যান,
আপনার সন্ধ্যায় আসেন, দুপুর বেলায় হযরতে হালিমা খাবার রান্না করে লাহারি নিয়ে যান, খাবার নিয়ে যান। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এই চলতেই থাকে, এ আসতেই থাকে। যখন আমার নবীর বয়স প্রায় 3.5 বছর বাবা, আপনার 3 প্লাস 4 পূর্ণ হয়নি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জিবরিল রে, আমার হাবিবের বয়স প্রায় 3.5 বছর, আপনার আমার হাবিবের বয়স 3 প্লাস হয়ে গিয়েছে রে। আমার নবী মুস্তাফাকে নিয়ে যা বাচ্চাদের সঙ্গে ঘুরে ঘুরে বাচ্চাদের বুদ্ধি যেন না হয়ে যায়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবীকে তুলে নিয়ে পাহাড়ে যাও, জান্নাত থেকে পানি নেবে, জান্নাত থেকে তখ্ত নেবে, জান্নাত থেকে কাপড় নেবে। বিরাদার বড় যত্নের সঙ্গে আমার হাবিবের আপনার সিনা চাক করবে। আমার হাবিবের যেন কোনো বেয়াদবি না হয়, যেন বেহুরমতি না হয়, বড় যত্নের সঙ্গে আদবের সঙ্গে আমার নবীর সিনা চাক করবে। দিলটা পরিষ্কার করে আপনার ধুইয়ে দেবে। জোরে বলুন। আমার নবী এক গাছতলায় বসেছিলেন, এক গাছতলায় বসেছিলেন। 2 জন ফেরেশতা আসলেন। বিরাদার আমার নবীকে তুলে নিয়ে পাহাড়ের উপর চলে গেল। জোরে বলবেন। পাহাড়ের উপরে চলে গেলেন। হযরতে হালিমার বেটি নজর পড়লো, আমার ভাই আসমানে উড়ছে। জোরে বলুন। আমার ভাই আকাশে উড়ছে, জমিনের উপরে, আর 2 জন ধরে নিয়ে যাচ্ছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইনারা কানতে কানতে বাড়ি চলে আসছে বাবা। এদিকে ইনাদেরকে বাড়ি আসতে দেন, এদিকে চলেন আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বাবা আপনার একটা তখতা মানে চৌকির মতো বেরাদার, ছোট্ট মানুষ যেন শোয়া যায় অত বড় একটা বেরাদার আপনার জান্নাতি তখতের উপরে বেরাদার আপনার মখমলি কাপড় বিছিয়ে দিলেন, মখমলি চাদর বিছানা বিছিয়ে আমার নবীকে শুইয়ে দিলেন। আমার নবী মুস্তাফা বলেন, একটা চাকু বের করলেন বাবা। চাকুটা বের করে আমার নবীর সিনাটাকে আপনার কেটে দিলেন মুসলমান। আমার নবী মুস্তাফার সিনা কেটে দেওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা বলেন, আমার ভিতর থেকে অন্তরটা বের করলেন। অন্তরটা বের করার পরে আপনার সে দুধের মতো সাদা পানি দিয়ে ধুত করলো। ধুত করার পরে আবার নিজ জায়গায় সেটিং করে দিল। সেটিং করার পরে হযরতে জিবরিল হাত বলিয়ে দিলেন। বেরাদার কোনো ঘা থাকলো না, কিন্তু কি দাগ থাকলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জিবরিল রে, এখানে শেষ হয়ে যায়নি, তুই বেরাদার ওকে রাখ, আর জান্নাত থেকে একটা তারাজু নিয়ে যা, একটা পাল্লা নিয়ে যা। তারাজু আনা হলো। আমার নবী মুস্তাফাকে এক তারাজুর পাল্লায় চাপিয়ে দে, আর সারা দুনিয়ার পাহাড়কে এক তারাজুর পাল্লায় চাড়িয়ে দে। আপনার কে ভারী হচ্ছে দেখ। একজন 200 টাকা দিয়ে গেল, আল্লাহ এই দানকে তুমি নিজ দরবারে কবুল করো মাওলা। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা তাদের জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এক তারাজুর পাল্লায় আমার নবীকে চাপানো হলো। দ্বিতীয় তারাজুর পাল্লায় দুনিয়াতে আল্লাহর যতটা পাহাড় ছিল এক তারাজুর পাল্লায় চাপা হলো। আল্লাহ বলেন, তুল। হযরতে জিবরিল আপনার তারাজুতে আপনার উপর দিকে চুল তুললেন। তোলার পর আমার আল্লাহ গায়ের থেকে জিজ্ঞাসা করছেন, জিবরিল ব্যাপার বলো। বলে, আল্লাহ গো তোমার হাবিব ভারী, তোমার নবী ভারী। বলে, আমার হাবিব ভারী। আর ভাই শুধু 100 টাকা সিমেন্ট দিবে না? সিমেন্ট দিবে না? হ্যাঁ, 100 টাকা দিয়েছে আল্লাহ। এই দানকে তুমি নিয়ে দরবারে কবুল করো মাওলা। যে উদ্দেশ্য দান করেছে মাওলা ইনাদের জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। হামিদুর রহমান 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে মখদুমে পাক, ফয়জানে মখদুম আশরাফ, ফয়জানে মখদুম আশরাফ, মাসলাকে আলা হযরত। নারে তাকবীর, নারে রিসালাত। 5 বস্তা সিমেন্ট হামিদুর রহমান। একটু তাড়াতাড়ি করে আসবেন। এতক্ষণ থেকে লিখে 4টায় কলম হলো।
বেশি লেখেন ভুলে গেল। হ্যাঁ একটু উঠে বসেন আপনি ইটা ছাড়েন, একটু তাড়াতাড়ি আসেন আর জীবনীটা শুনেন না। আর একবার দুরূদ পড়েন তো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবার শুনেন মুসলমান, একবার দিয়ে যাবেন আর শুনেন। আপনার কি বলতেছিলাম, আমার হযরতে হালিমা ঢের দেখে বলছে, আব্বা এগুলো আমি কি করব, আমার তো দরকার নেই, আমাকে এত দিয়েছেন আমার সারা জীবনে ফুরাবে না, আপনাদের দেওয়া লাগবে না, আমাকে আল্লাহই দিয়ে দিয়েছেন। আব্দুল সালাম 200 টাকা এক টলি বালি। নারে তাকবীর, নারে রিসালাত। কে বললে দেনে वाला নাই গো, হ্যাঁ এরা মানুষের সামনে দেয় না, মানুষ পালিয়ে দিচ্ছে। বাহ, এই তো আব্দুল সালাম 200 টাকা এক টলি বালি। নারে তাকবীর, নারে রিসালাত। বলে মসজিদ হবে না, এমনি মসজিদ হয়ে বেঁচে যাবে, দেবে গ্রামের লোক, দাতা আছে। মুসলমান কোনদিন দান থেকে পিছে হটেনি, কিয়ামত হয়ে যাবে, হটবে না। এটা আমাদের ঈমান বিশ্বাস বেরাদার। কিন্তু কি বেরাদার, প্রথম দিকে ধৈর্য হারা করে দেয়। পুকুরে প্রথমে যখন জাল নামাবেন কিনা, মাছ তাড়াতাড়ি চালা দিবে না, জাল যখন তুলবেন তো দেখতে পাবেন বারে মাছ রে, ওই রকম ব্যাপার হয়েছে। এই বেশি পানির মাছ তো প্রথমে আমি টেনশন করছিলাম কি হবে কি হবে না, কিন্তু বাহ, ইসলাম সরকারি ফান্ড থেকে হয়নি, মুসলমানের দান থেকেই ইসলামে আগে বেড়েছে। জোরে বলবেন তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, বলছিলাম কি, আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা আমার এগুলো দরকার নেই। বলে কেন রে বেটি? বলে আপনি আমার অবস্থা দেখেছেন? বলে তুই তো গরিব। বলে এখন নেই। জোরে বলবেন। যেই দিন থেকে আপনার পোতা গিয়েছে আমার বাড়ি, সেই দিন থেকে আমার গরিবই ঝটে গিয়েছে। আমি বর্তমানে মক্কা, আমি তায়েফ নগরের সর্দার, আপনি মক্কার সর্দার, আমি তায়েফ নগরের সর্দার। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এখন আমার বাড়িতে অনেক ছাগল, অনেক জানোয়ার বেশি হয়ে গেছে, লোক আপনার রাখাল কম পড়ে গেছে। আব্বা আমি নেব না। বলে না, নিতে হবে বেটি। বলে না, আমি যদি নিয়ে নি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। হালিমা রে, আমার নিয়ে তোর মন ভরেনি, আমার নিয়ে তোর পেট ভরেনি, তুই মানুষের কাছে নিয়েছিস না। আব্বা আমাকে ক্ষমা করেন, আমি কিছু নিতে পারবো না। আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন, বলেন বেটি রে, আমার দরবারটা এমন একটা দরবার রে, আমাদের খানদানটা এমন খানদান রে, একবার যদি বিনিময় বের করে দেয়, একবার যদি দান বের করে দেয়, দ্বিতীয়বার ফেরত লাইনে রে বেটি। হযরত হালিমা বলছে, আব্বা আপনার দান আপনি ফিরিয়ে নেবেন না, ঠিক আছে আমি কবুল করলাম, কিন্তু কি বাড়ি নিয়ে যাব না। আমার দুর্রে ইতিম, আমার কলেজার টুকরা বেটাকে আমি সব দিয়ে দিলাম, যার জন্য পেয়েছিলাম তাকে দিয়ে দিলাম। এবার হলো তো? বাহ বাহ, আল্লাহু আকবার। মহিলারা হযরত হালিমাকে জড়িয়ে ধরেছিলেন, মা হোক তো হালিমার মতো। জোরে বলুন বিরাদার, আমাদের তো লোভের শেষ নাই। লাখপতি হলাম তো বলছে করোড়পতি কখন হব, এবার করোড়পতি হলাম তো বলে আরবপতি কখন হব। আমাদের মন ভরবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে চলুন। বিরাদার, পয়সা যেমনই হোক দেখার নাই, পয়সা আসা চাই। পয়সার দিকে দেখি নাই, জামাই করছি তো দেখি না, বলে পাকা বাড়ি আছে কিনা, আর দেখি না বাড়িটা কোন পয়সা, দেখি আপনার জমি জায়গা বেশি আছে কিনা, দেখি না জমি জায়গাটা কোন পয়সা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, শরিয়ত বলছে বাবা, কেউর বাড়িতে কেউ যদি সুদের 1টা টাকা খেয়ে নেয়, আমার নবী বলেন সুদের যদি 1 লোকমা খেয়ে নেয়, লোকমাকে কি বলো, হ্যাঁ হাতটা তুলে খালেন, এটা লোকমা, এটা কি
লোকমা খেয়ে নাও। আমার নবী মুস্তাফা বলেন শরিয়ত বলছে সতর্ক হয়ে যান সুদখোরেরা, ভয় করি না। সত্য বলবো আমার নবীর বাণী বলতে গিয়ে 22,000-এর সামনে আমার হোসেন স্যার দিয়ে দিয়েছেন, মাথা নত করেননি। আমরা হোসেনের গোলাম। আমার নবী কি বলেন, শরিয়ত কি বলছে? এক লোকমা কেউ যদি সুদের টাকার জিনিস খেয়ে নেয়, সুদ খেয়ে নেয়, আমার নবী বলেন 70 বার কাবার সামনে নিজের মায়ের সঙ্গে জেনার থেকেও বেশি বড় গুনাহ। বলেন কোথায় আছেন মুসলমান? হালকা মনে করছি সুদ কর কিছু দেখি না, আপনার বেটিকে দিচ্ছেন জেনা করতে। হ্যাঁ, শুধু জেনা বাড়িতে করলেই জেনা? হ্যাঁ, একটা জেনা যদি ধরা পড়ে যায় তো বাড়িতে আমরা শাস্তি দিই, আর প্রত্যেক দিন মায়ের সঙ্গে 70 বার জেনার গুনাহ করছে, আবার কাবা ঘরের সামনে, তার থেকেও বড় গুনাহ। বাপ রে বাপ! মুসলমান সতর্ক হন যারা সুদের পয়সা ব্যবসা করছে, না হলে কোন মুফতি কি জানবেন? রাতরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি হেরা, চলুন আগের দিকে পয়সাটা দেখুন হালালি আছে না হারামি। এই দেখে মেয়ে ছেলের বিয়ে দেবেন, বড় বাড়ি দেখে দেবেন না। জীবন বেশি দিন নয়। আপনার বেটির 18 বছর বয়স, আর কতদিন? আপনি তো 18 পার করে দিলেন, আপনি 20 পার করে দিলেন, আপনি 22 পার করে দিলেন, আর আপনার বেটির বাজার খুব জোর চললে আর তার থেকে 30 বছর চলবে। 30 বছর পার আপনার বেটি এমনিতেই কবরস্থান চলে যাবে। মাত্র 30 বছরের জীবনের জন্য, মাত্র 30 বছর, আপনার 32 বছর জীবনের জন্য আপনি জাহান্নামে নিজের বেটিকে দিচ্ছেন, নিজের ছেলেকে জাহান্নামে দিচ্ছেন। বিরাদার যখন 22 পার করতে পেরেছে আপনার বেটি আপনার বাড়িতে, 30 কোন ইমানদার স্বামীর কাছে পার করবে। আর ওখানে যদি পার করে দেয় সে মহিলাটা জান্নাতি জান্নাতি জান্নাতি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। কি বলছিলাম? আপনার আমার হযরতে দাইমা হালিমা চোখের জল নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন, চলে গেলেন। এইবারে থাকেন, আস্তে আস্তে আমার নবী বড় হচ্ছে। যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6, বিরাদার আপনার মদিনা থেকে আমার নবীর নানির দেশ থেকে বারবার চিঠি আসে, আমেনা বেটা পেয়ে ভুলে গিয়েছিস? শুনেছে নাকি তোর এত সুন্দর বেটা, এত সুন্দর লাল, তুই বেটা পেয়ে ভুলে বাপকে ভুলে গিয়েছিস, মাকে ভুলে গিয়েছিস, আত্মীয় স্বজনকে ভুলে গিয়েছিস, নিজের বান্ধবীদেরকে ভুলে গিয়েছিস। 6 বছর হয়ে গেল তোর রে, 7 বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখন পর্যন্ত দেশে আসলি না, তোর একটু মায়া হয় না আমাদেরকে? আরে তুই না দেখা নিজের চেহারা, তোর বাচ্চার চেহারাটা তো দেখা, তোর বেটাকে দেখবো। শুনেছি নাকি খুব সুন্দর বেটা জন্ম দিয়েছিস, একটু আয়। এভাবে চিঠি বারবার আসছে বিরাদার। আর মানুষ তো জানে না কি হযরত আমিনা কেন যাচ্ছেন। এদিকে বৃদ্ধ শ্বশুর যে আছেন, এনার যেন কোনো অসুবিধা না হয়, এনার যেন কষ্ট না হয়। বিরাদার এই জন্য হযরত আমিনার দিল চাইছে, আমার মায়ের যদি আমার নানির বাড়ি যাওয়ার যদি আপনার দিল চাহে, এ বয়সে আমার মা 60 প্লাস হয়ে গেছে, হ্যাঁ 60 বছর পার হয়ে গেছে, এখনো আর দিল করছে কি আমি বাপের বাড়ি গিয়ে 10 দিন 1 মাস থাকবো। তো বিরাদার ইনি তো নবীর মা হালিমা, নবীর মা আমেনা, ইনার দিল কতটা চাইবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এক বাবু এখানে এসে আপনার 230 টাকা দিয়ে গেছে। আল্লাহ এ দান দিয়েছে মাওলা, তাদের যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। বাবা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে আছেন, আমেনার হিম্মত নাই, শক্তি নাই, যে কোনো কথা বলবেন। হায়রে হায়রে, ওখানে কি পাবে? ভালোবাসা ছাড়া কিছু পাবে? আমেনা মায়ের বাড়ি যাবে, বারবার ডাক পড়ছে, শ্বশুরকে গিয়ে বলতে পারেন না আব্বা বাপের বাড়ি যাব। হায়রে মোহাব্বত,
হায় রে ভালোবাসা বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া বোমা হন্ত নবীর মায়ের মতো, শ্বশুর হন্ত নবীর দাদুর মতো। বেরাদার দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলতে পারেন না। আব্দুল মুত্তালিব বলেন, বেটি আমেনা বল, তুই তো কিছু বলতে চাইছিস রে বেটি, না হলে এতক্ষণ ধরে কেন দাঁড়িয়ে আছিস রে লাল? বল, তোর ভিতরে কিছু আছে, তুই বলতে চাইছিস, তোর হিম্মত হয় না, তোর কোনো শক্তি হয় না। যা যা, আমি তোকে শক্তি দিলাম, আমি তোকে পাওয়ার দিলাম। আমেনা, তোর মতো দ্বিতীয় দুনিয়াতে বোমা পাওয়া যাবে না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, তোর মতন বোমার জন্মই হবে না রে বেটি। ও আমেনা বল, লাল আমার বল রে সোনামণি। বলে, আব্বা আব্বা, আমার বিয়ে হওয়া 6 বছর 7 বছর হয়ে গেল আব্বা, আমার তো ইচ্ছা হয় না আপনাকে ছেড়ে যাব, কিন্তু বারবার চিঠি আসে, কি করব? বলেন নাকি যাব? বারবার চিঠি আসছে, আমি কি করব? আব্দুল মুত্তালিব কোনো কথা বললেন না, কোনো উত্তর দিলেন না। আমেনা বুঝে গেলেন আমার শ্বশুরের চোখে পানি কেন। যেমনই বলা, ওখান থেকে বাপের বাড়ি থেকে চিঠি আসছে, আমি কি করব? এর মানে আমেনা বাপের বাড়ি যাবে। এই কথাটা শুনে আব্দুল মুত্তালিবের অন্তর ফেটে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমেনা বুঝে নিলেন আমার কথায় আব্বা দুঃখ পেলেন। আমেনা ঘরে চলে গেল। বেটাকে নিয়ে আছেন, মেহমান আছেন, ঘরের মধ্যে ফিরে আছেন, কোনো কথাই নাই। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, চিন্তা করছেন, এখন আমেনা কি ভাববে? কি আমার শ্বশুরকে গিয়ে বললাম, তবু আমাকে যেতে দিল না। আর যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার তো শ্বশুরের কাছে যাওয়াই লাগতো না। আমার স্বামী আমাকে কবার, কমপক্ষে 6 বছরে 6 বার তো ঘুরিয়ে আনতো, না হলে 3 বার তো আনতো। 2 বছর অন্তরতে একবার নিয়ে যেত, বছর অন্তরতে একবার নিয়ে যেত। আজ আমার স্বামী নাই তো আমার দুনিয়া নাই, এটা না ভাবে ডাক দিচ্ছেন, আমেনা বেটি আমেনা। বলে, আব্বা এসো। হ্যাঁ বেটি, কি বলছিলি? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ছুটি দিলাম, যেতে আসছে যদিন লাগে, আর ওখানে থাকবে মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহ বাপের বাড়ি থাকবে, আর আসতে যেতে যেটি লাগে, পায়ে হাঁটা তো, ট্রেনের রাস্তা তো না, গাড়ির রাস্তা না, পায়ে হেঁটে যাবে, মেয়ে ছেলে মহিলা, যেতে আসতে যা দিন লাগে। আর ওখানে মাত্র 1 সপ্তাহ থাকবে। বেটা কেন? আমার খেয়াল রাখিস, আমি বৃদ্ধ। আমেনা সতর্ক যাবে, তোমাকে কিছু হয়ে গেলে আমার জীবনটা অন্ধকার রে মা, আমি বরবাদ হয়ে যাবে, আমি কষ্ট পাবো মা। মা, আমি দুনিয়াতে সব ছেড়ে থাকতে পারবো, আমেনা তোমাকে আর তোমার বেটাকে ছেড়ে থাকতে পারবো। আল্লাহ আমাকে এতটা বাঁচিয়ে রেখেছেন একমাত্র তোমার আর তোমার বেটার হেফাজতের জন্য, দেখভালের জন্য। বেরাদার বাবাজি ভাইরা, ঠিক বলে, কে যাবে বেটির সঙ্গে? বলে, আর কে যাবে? হযরত উম্মে আইমান যাবে। বলে, উম্মে আইমান ঠিক আছে, সতর্ক উম্মে আইমান, দেখ আমার লালের বা আমার বৌমায়ের কোনো কষ্ট না হয়, দেখে শুনে নিয়ে যাবি। ঠিক আছে বাবা। বেরিয়ে গেলেন, চলে গেলেন, থাকতে লাগলো। হায় রে মদিনার লোক খুশি রে, আমার নবীর নানা দেশের লোক হায় খুশি, আমার নবীর মতো তো কেউকে দেখেইনি। আশ্চর্য মানুষ, দেখতে মানুষ কিন্তু মানুষ নয়, জোরে বলবেন। আকৃতি মানুষ, আমার নবীর মতো কেউ নয়, কেউ সঙ্গে মিলে না। এমনিতে আরবের লোক সুন্দর, আমার নবী তাদের মধ্যে অতি সুন্দর। এসে সব রহস্য করতে লাগলো, আমেনা কেন ভুলবে না, এত সুন্দর বেটা পেয়েছে, আমাদেরকে তো ভুলবেই। দাদি আলাদা বলছে, নানি আলাদা বলছে, চাচি আলাদা বলছে, মা আলাদা বলছে। বিরাদার বাবাজি ভাইরা, আমার নবী কে দেখে যে দেখছে আশ্চর্য, যে দেখছে আশ্চর্য। তখন বেরাদার শায়ের কি বলেছিল, দিবানা দিবানা, একবার জোরে বলো না,
दीवाना 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 जमाना दीवाना दीवाना जमाना जमाना दीवाना সবাই বলেছিল दीवाना जमाना जमाना दीवाना दीवाना जमाना ओ गो मा आमीना जमाना दीवाना दीवाना जमाना ओ गो जमाना दीवाना दीवाना जमाना ओ गो मा आमीना তোমার লালের নেই 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 তুলনা মাগো তোমার লালের নেই তুলনা 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 হবে না পাবে না পাবে না আল্লাহ তাআলা নবীর মতো কেউ কে বানান না মাগো তোমার লালের নেই তুলনা জামানা দিবানা দিবানা জামানা জামানা দিবানা ওগো আমিনা তোমার লালের নেই 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 তুলনা মাগো তোমার লালের নেই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলুন আর জোরে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানের চাঁদ চার খেলে না মাগো তোমার লালের নে তুলনা 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 হবে না পাবে না পাবে না তোমার লালের মতন আল্লাহ বানাই না মাগো তোমার লালের নে তুলনা একবার জোরে বলো না বলুন ইয়া রাসূলুল্লাহ ঠান্ডা লাগা ট্যাবলেট খেলেন বলুন ইয়া আলী जमाना दीवाना दीवाना जमाना जमाना दीवाना दीवाना जमाना ओ गो आमीना তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা जमाना दीवाना दीवाना जमाना ओ गो आमीना তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা মেঘ মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায় মেঘ মাথায় ছায়া করে মেঘ মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নুরানি শরীরে নুরানি বদনে আবার চলে সনসনে নুরানি বদনে আবার চলে সনসনে খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো তোমার লালের নে তুলনা 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 জামানা দিবানা জোরে বলুন সুবহানাল্লাহ তো জোরে পড়ছি বাবা একবার তো সাহারা হয়ে দাঁড়ান বক্তা এইভাবে ট্রেনে 100তে 80টাই বক্তা এভাবে ট্রেনে গজল পড়ে না কিন্তু একটু আমার শ্বাস লাওয়ার টাইমটা তো দিবেন আপনারা একবার জোরে বলবেন সুবহানাল্লাহ এটা তো ফালতু নাই এত সওয়াব আমার নাত পড়াতে যতটা সওয়াব নাই তার থেকে বেশি আপনারা সওয়াব পাবেন বলেন সুবহানাল্লাহ दीवाना 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 जमाना दीवाना ओ गो आमीना तुम्हार लालेर नेই তুলনা मागो तुम्हार लालेर नेই তুলনা আল্লাহুম্মা একটু বাড়বে